হরে কৃষ্ণ। অত্যন্ত আনন্দের দিন, সরস্বতী পূজার দিন। সরস্বতী পূজার সেখানে সবাই একত্রিত হয়ে কিভাবে তারা সরস্বতী পূজা করেন। আপনারা কি জানেন সরস্বতী মায়ের আসল কাহিনী কি? সরস্বতী মা কোথায় থেকে উদ্ভূত হলো? তিনি কেনই বা আসলেন? কেউ বলে বর্মাজি সে হচ্ছে সরস্বতী মাতা, তিনি হচ্ছেন কখনো কেউ বলে পত্নী, কেউ বলে পুত্রী। কোনটা সঠিক? সরস্বতী মায়ের হাতে বীণা কেন থাকে? এবং এই দিনে এর আগে অনেকে কুল গ্রহণ করেন না, এর কারণটা কি? লক্ষ্মী দেবী সমুদ্র থেকে উদ্ভূত হয়েছিলেন। গণেশ কার্তিক ঘটনা প্রসঙ্গে শিব পার্বতীর মাধ্যমে তারা উদ্ভূত হয়েছেন। কিন্তু সরস্বতী মায়ের তিনি কিভাবে আসলেন অনেকে এই বিষয়ে জানেন না। যদিও জানেন, বিস্তারিত তথ্য আজকে জানুন শাস্ত্রে এই বিষয়ে কি বলছেন। যখন সৃষ্টিকার্য শুরু হয়, অর্থাৎ ভাগবতের প্রথম স্কন্ধে সৃষ্টি বিষয়ে তুলে ধরছেন, কিন্তু দ্বিতীয় স্কন্ধে থেকে সৃষ্টি বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। তো সরস্বতী মাতা কিভাবে আসলেন? ভগবান শ্রীকৃষ্ণ, তারপর শঙ্কর্ষণ, তারপর চতুর্ভুজ ঘটনা প্রসঙ্গে বিষ্ণু থেকে ব্রহ্মাজি সৃষ্টি হলেন, ব্রহ্মাজি সৃষ্টিকার্য শুরু করলেন। কিন্তু সৃষ্টিকার্য তো হলো, কিন্তু তাদের মধ্যে ভাব বিনিময়, আমরা জানি 84 লক্ষ জনই রয়েছে, তার মধ্যে 4 লক্ষ প্রজাতির মানুষ রয়েছে। সৃষ্টিকার্য শুরু হলো, কিন্তু তাদের মধ্যে ভাব বিনিময়, কথা বলার বাক শক্তি তার কোথায় পাবে, কিভাবে হবে? যদি কথা বলতে না পারে তাহলে কিভাবে সেটা তাদের মধ্যে সম্পর্ক স্থাপন হতে পারে? এই জন্য কি করলেন মাঝি, তার হাতের যে কমণ্ডলের জল দিয়ে সেখানে থেকে একটি দিব্য মূর্তির উৎপত্তি হলো। সেটা হচ্ছে সরস্বতী মাতা। তো সরস্বতী মাতা চতুর্ভুজ, কোথাও চতুর্ভুজ, কোথাও দ্বিভুজ। চার হাতে আমরা জানি সাধারণত এক হাতে বীণা থাকে, এক হাতে বরমুদ্রা, এক হাতে পুস্তক, এক হাতে মালা। তো তিনি এসে তখন ব্রহ্মাজি কি করলেন, ভাগবতে এসে বর্ণনা আছে যে 7টি সাজের স্বর, সারেগামা পাধা নিশা, এই 7টি স্বর দ্বারা যুক্ত হয়ে সরস্বতী মাতাকে তিনি আশীর্বাদ করলেন। তিনি নির্দেশ প্রদান করলেন যে তুমি যাও, গিয়ে সবার মধ্যে এই বীণার মাধ্যমে তুমি তাদের মধ্যে স্বর স্থাপন করো, তার জন্য ভাব বিনিময় করতে পারে, কথা বলতে পারে। তো সরস্বতী মাতা পরবর্তীতে তিনি আসলেন এবং তিনি তার বীণার মাধ্যমে তিনি শব্দকে তরঙ্গিত করলেন, আসে সবাই উজ্জীবিত হলো। তাহলে সরস্বতী মাতা কিভাবে ব্রহ্মার মাধ্যমে সৃষ্টি হলো, যদিও শাস্ত্রে বর্ণনা রয়েছে। তাহলে সরস্বতী মায়ের কেন আপনি পূজা করবেন, শাস্ত্রে এই বিষয়ে কি বলছেন? ভগবদ্গীতা এখানে 7ম অধ্যায় 20 নম্বর শ্লোকে তুলে ধরা হয়েছে, কামস্তে হিতাঙ্গানা প্রপদ্যন্তে অন্য দেবতা তং নিমস্তে প্রকৃতি নিয়তাশয়া। অর্থাৎ এখানে বিভিন্ন জন কামনা বাসনা চরিতার্থ করার জন্য বিভিন্ন তারা দেবদেবীর উপাসনা করে থাকেন, তো বিশেষ নিয়ম পালন করার জন্য তারা করে থাকেন। এছাড়া এখানে আমরা দেখতে পাই ভগবদ্গীতায় ফলম তেষাম তৎ ভবৎ অল্প মেধসাম দেবান দেব যজ জানতি মদ্ভক্ত জানতি মামপি। অর্থাৎ ভগবদ্গীতার 7ম অধ্যায় 23 নম্বর শ্লোকে তুলে ধরা হয়েছে যে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের আরাধ্য, মানে তারা আরাধনা করবে, তার ফল আছে ক্ষণস্থায়ী, অল্প। দেব উপাসকরা তাদের কি করেন, তাদের মধ্যে দেবতার লোক প্রাপ্ত হন, আর ভগবানের যারা ভক্ত তারা ভগবানের কাছে ফিরে আসেন। তা আমরা তাহলে কি করবো, দেবদেবীর উপাসনা করবো না ভগবানের উপাসনা করবো? তা প্রকৃতপক্ষে আমাদের ভগবানের উপাসনা করা উচিত। কিভাবে? দেবদেবী এবং ভগবান, দেবদেবীরা কি, অর্থাৎ ভগবান যে বিবিধ লীলা করছেন, ভগবান লীলাকে পুষ্ট করার জন্য তারা সহযোগী হিসাবে তারা সেবা করেন। যেমন এখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন অনেক অনন্তগুলো ব্রহ্মাণ্ড রয়েছে, তার মধ্যে একটি ব্রহ্মাণ্ড। তো এই ব্রহ্মাণ্ডে কি, যেমন খাদ্যমন্ত্রী হচ্ছে লক্ষ্মী দেবী, শিক্ষামন্ত্রী হচ্ছেন সরস্বতী দেবী। তো বিভিন্ন দায়িত্বে রয়েছেন। এখানে বলা হচ্ছে যে বিশেষ করে তব ইচ্ছামতে জীব করেন সৃজন, তব ইচ্ছামতে জীব করেন পালন। অর্থাৎ ভগবানের ইচ্ছাতে সব কিছু আছে। কেন? ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ, তিনি হচ্ছেন পরম কারণ। তো তাহলে আমাদের সরস্বতী পূজা আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ তিনি সবসময় তিনি পূজা প্রাপ্ত হন। কিন্তু এই দেবদেবীরা কি করেন, যেহেতু তারা সহযোগী, এই জন্য বিশেষ তিথি অনুযায়ী তারা আসেন। যেমন পঞ্চমী তিথিতে তিনি সরস্বতী মাতা আসবেন, তাই না? তো এইভাবে
প্রতি দেবদেবী একটা তিথি ধরে তারা দেবদেবীর পূজা করেন। তো অন্য অন্য দেবদেবীদের অন্য অন্য যে প্রোগ্রাম অনেক আড়ম্বরপূর্ণভাবে হয়, অনেক অনেক খরচ। হ্যাঁ, আমরা দেখতে পাই দুর্গা পূজা কত খরচ, তাই না? অষ্টক করতে করতে তো কত কিছু লাগে, তাই না? 108 পাতা, 108 ফল, 108 পুষ্প, অনেক অনেক কিছু। কিন্তু সরস্বতী পূজা অত্যন্ত সিম্পলভাবে আপনারা করতে পারেন। আর সবচেয়ে বেশি প্রোগ্রাম হয় সরস্বতী মায়ের পূজা, তাই না? নিজ ঘর ঘর। দুর্গা পূজা কি অনেক দূর দূর হয়, তাই না? তো এই সরস্বতী মায়ের পূজা ঘর ঘর হয়। বলা হচ্ছে যোগমায়া মহামায়া অনুরূপ, অর্থাৎ প্রকৃতপক্ষে রাধারানীর সবকিছু সৃষ্টি। তো যেমন যোগমায়া রয়েছে, এবং মহামায়া রূপে তিনি দুর্গা রূপে কাজ করেন, আর যোগমায়া রূপে ভবন লীলাকে তিনি পুষ্ট করেন। অন্যভাবে সরস্বতী দেবী যখন কোনো ভক্ত তিনি ভগবত কর্ম ভগবত শিক্ষা প্রদান করেন, তখন তিনি চিৎ শক্তি রূপে তিনি কাজ করেন। আর কেউ যদি জড়া বিদ্যা জানে, জড়া বিদ্যা শিখতে যায়, তাহলে তিনি কি করেন? এই সরস্বতী দেবীর রূপে কাজ করেন। তো সরস্বতী দেবী কে? অর্থাৎ ব্রহ্মাজি যখন তিনি পদ্মনালী থেকে গঠিত হলেন, তারপর তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না, আমরা দেখতে পাই ভাগবত সুন্দর বর্ণনা দিয়েছেন। তো তখন ভগবানের নির্দেশে সরস্বতী দেবী ব্রহ্মার জিহ্বায় অবস্থান করলেন, এবং ব্রহ্মাজি তখন বললেন যে না, তুমি যেমন, যখন তিনি সেখানে অবস্থান করলেন, তিনি অনেক কিছু প্রার্থনা করছেন ভগবানের, তাই না? তা তিনি বললেন সরস্বতী মাকে যে আমি চাই সমস্ত মানব জাতি কিংবা সমস্ত জীবের শরীরে তুমি প্রবেশ করো। তাতে কি হবে? তারা যদিও কিছু খারাপ কথা কিছু বলে থাকে, তুমি সেখানে প্রসন্ন হবে না, কিন্তু যারা ভগবত ভক্ত, যারা ভগবানের নাম কীর্তন করবে, সেখানে তুমি অত্যন্ত সুখ অনুভব করবে। তো সরস্বতী মা তিনভাবে থাকেন। একটা হচ্ছে তিনি নদী রূপে রয়েছেন। নদী রূপে আমরা জানি সরস্বতী নদী, সেই আপনারা যদি কখনো বদ্রীনাথ যান, সেখানে প্রকৃত রয়েছে, সেখান থেকে তিনি অন্তঃসলীলা হয়ে যান। এটি ব্যাসদেব তাকে অভিশাপ দিয়েছিলেন। অর্থাৎ ব্যাসদেব যখন ভাগবত রচনা করছিলেন, তখন এই সরস্বতী মায়ের গর্জন শব্দ তার বিঘাত ঘটাচ্ছিল, তিনি তখন নিষেধ করছিলেন। কিন্তু সরস্বতী মা তিনি তার বেগ খরচতা তিনি চলছিলেন। তো তখন অভিশাপ দেন যে তুমি অন্তঃসলীলা হয়ে যাও, আমি একটু বৃহৎ কাজ করতে যাচ্ছি, তুমি আমার ডিস্টার্ব করছো। তো সেখানে যখন সরস্বতী মা তিনি বলেন যে না, আমার একটা কিছু ব্যবস্থা করুন, তখন তিনি বললেন হ্যাঁ ঠিক আছে, তোমার দরকার আছে কোথায়? প্রয়াগে। প্রয়াগে সেখানে ত্রিবেণী সঙ্গমে, সেখানে তুমি উত্থিত হবে। তো আমরা জানি তিনি নদীর রূপে রয়েছেন, এবং তিনি মা রূপে রয়েছেন। মা রূপে সন্তানকে যেভাবে লালন পালন করা হয়, অত্যন্ত খেয়াল রাখেন। মেন টিচার আছে মা। অনুভবে সরস্বতী মাতা আমাদেরকে জ্ঞান, তিনি আমাদের শিক্ষা প্রদান করেন, আর তিনি জ্ঞান রূপে রয়েছেন। ঋগ্বেদে এই বিষয়ে সুন্দর বর্ণনা দিয়েছেন। তো তিনি তিনভাবে রয়েছেন, মা রূপে, নদী রূপে এবং জ্ঞান রূপে। তো এখানে ব্রহ্মা এবং সরস্বতীর সম্বন্ধে কি? চৈতন্য ভাগবত এবং চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি তুলে ধরছেন যে ভগবান বিষ্ণুর স্ত্রী হচ্ছেন সরস্বতী মাতা, এবং ব্রহ্মার স্ত্রী হচ্ছেন সরস্বতী মাতা। কিন্তু সরস্বতী মা তিনি দুভাবে কাজ করেন। একটা হচ্ছে জরা বিদ্যা রূপে, ব্রহ্মার স্ত্রী রূপে তিনি রয়েছেন, আর পরাবিদ্যা অর্থাৎ ভগবত কেন্দ্রিক যে জ্ঞান, সেই রূপে তিনি বিষ্ণুর স্ত্রী রূপে রয়েছেন। তো ভক্তর মনের ইচ্ছা, ভক্ত কি চান, ভক্তের মনের ইচ্ছা অনুযায়ী সেভাবে তিনি তখন সেখানে প্রকটিত হন। চৈতন্য চৈতামৃতে আদিলীলা 16 পরিচ্ছেদ 3 নম্বর শ্লোকে এই বিষয়ে সুন্দর তুলে ধরছেন। অর্থাৎ লক্ষ্মী রূপে তিনি লক্ষ্মী রূপে ভগবানের অর্চন করতেন, আর সরস্বতী মাতা রূপে তিনি জ্ঞানের মাধ্যমে ভগবানের অর্চন করতেন। আমরা জানি কেশব কাশ্মীরি পণ্ডিত দিগ্বিজয় পণ্ডিত ছিলেন। তো তাকে যখন মহাপ্রভুর কাছে তিনি পরাস্ত হলেন, তো সরস্বতী মায়ের কাছে তিনি ধ্যান করলেন। সরস্বতী মাকে বললেন যে আমি এখানে একটা ছোট বালকের কাছে হেরে গেলাম। তখন মাতা বলছেন যে না, তুমি হেরে যাওনি, তোমার জয় হয়েছে। কিভাবে? যে দেখো, মহাপ্রভু নিমাই তিনি আছে আমার পতি, তিনি আমার প্রভু, আমি প্রভুর কাছে কিভাবে এরকম করতে পারি? তুমি এখন মহাপ্রভুর কাছে যাও, তার শ্রীপাদ পদ্মে তুমি আত্মসমর্পণ করো, তোমার মঙ্গল হবে। তা আমরা দেখি যে কিভাবে সরস্বতী মা মহাপ্রভুর সেবায় তিনি কিভাবে এইভাবে মহাপ্রভুর সেবা করতেন।
সরস্বতী মাতা হলে ভক্তকে অভক্তের দুইজনকে জ্ঞান প্রদান করেন, একটা হচ্ছে জরাবিদ্যা, একটা হচ্ছে পরাবিদ্যা। তো ব্যাসদেব সরস্বতীকে কিভাবে অভিশাপ দিলেন তাহলে আমরা জানতে পারলাম যে তিনি ভাগবত যখন রচনা করছিলেন তখন যখন ডিস্টার্ব করছিলেন তখন তিনি অভিশাপ দিয়েছিলেন। তো ত্যাক্ষ ঋষি এবং সরস্বতী কথোপকথন, ত্যাক্ষ ঋষি সরস্বতী মায়ের দর্শন পেয়েছিলেন এবং সরস্বতী মায়ের কাছে বিভিন্ন রকম প্রশ্ন করছেন। তো তার মধ্যে তিনি যে জগতের মানুষের কল্যাণ কীভাবে হবে, তখন সরস্বতী মা বলেন যে যদি কেউ কোনো শুদ্ধ ভক্তদের কোনো কিছু দান করে তাহলে তিনি তার কল্যাণ হবে। এবং কিভাবে কেউ ভগবত ধামে কিভাবে উপনীত হতে পারে, তো সরস্বতী মাতা বলছেন যে কেউ যদি ভগবত প্রসাদ পান, ভগবত শিক্ষা, ভগবত গুণকীর্তন করেন তাহলে তিনি ভগবত ধাম প্রাপ্ত হন। অনেক অনেক কাহিনী রয়েছে। তো এখানে ভাগবতমে আমরা দেখতে পাই অষ্টম স্কন্ধ 8ম অধ্যায় অর্থাৎ 8 অধ্যায় 16 নম্বর শ্লোকে এখানে ভগবান বামনদেব রূপে যখন তিনি এসেছেন, এখানে বলা হচ্ছে অক্ষমালম মহারাজ সশত্ব বা আত্মনাম, অর্থাৎ সরস্বতী মাতা বামনদেব ভগবানকে রুদ্রাক্ষের মালা তিনি প্রদান করছিলেন। আর এখানে আমরা ভাগবতের 2য় স্কন্ধে আমরা প্রতিদিন এই মন্ত্রটা বলেই থাকি, তাই না, যে নারায়ণ নমস্কৃত নারায়ণ চৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসম তথা যমুদ্রায়, অর্থাৎ সুত গোস্বামী তিনি ভাগবত কথা পরিবেশন করার আগে তিনি প্রণাম করছেন ব্যাসদেব এবং সরস্বতী মাতাকে প্রণাম করছেন। তো মহাপ্রভু কিভাবে সেবা করছিলেন আমরা চৈতন্য চরিতে আদিলীলার ষোড়শ পরিস্থিতি প্রায় 100টা শ্লোকের মাধ্যমে সেখানে আমরা দেখতে পাই। তো সরস্বতী পূজার আগে কুল খেতে নেই কেন, তো অনেকের মনে প্রশ্ন। তো অনেকে অনেকভাবে বলেন যে এই সময় কুল পোক্ত হয় না, পুষ্ট হয় না, খেলে অসুবিধা হবে, কিংবা কোনো কিছু অর্পণ করার আগে ভগবানকে এটা অর্পণ করা উচিত। তো অনুরূপভাবে সরস্বতী মায়ের যেহেতু ভোগে কুল দেওয়া হয়, তো অনুরূপভাবে প্রথম কুলটা তাকে অর্পণ করা উচিত। কিন্তু কথিত আছে যে বিশেষ করে ব্যাসদেব যখন তিনি ভগবত তত্ত্ব জ্ঞান অর্থাৎ ভাগবত পরিবেশন করবেন, লিখবেন, এই জ্ঞান কীভাবে পুষ্ট হবে, তো সরস্বতী মায়ের সাথে তার সাক্ষাৎ হয়। সরস্বতী মা তাকে বলেন যে একটা বদ্রী অর্থাৎ তিনি এই কুল প্রদান করছিলেন, যে এই কুলটা এই বীজটা রোপণ করে যেদিন এই গাছটা পুষ্ট হবে, ফুল হবে, ফল হবে, সেদিন তোমার এটি সাকসেস হবে। তো এই পঞ্চমী তিথিতে সেটি পুষ্পটিত হয়েছিল, পূর্ণাঙ্গ ফল ফুলে হয়েছিল এবং এই ফল ব্যাসদেবের মাথায় পতিত হয়েছিল। অনুরূপভাবে যেহেতু এই জ্ঞান, এই বদ্রী ফল কুল তার মাথায় এই দিনে পতিত হয়ে যে তার জ্ঞান, পূর্ণাঙ্গ জ্ঞান তিনি উদ্ভাসিত করছিলেন, এই জন্য বিশেষ করে ভক্তরা কি করেন, এর আগে কুল খান না, কেননা যেহেতু এই দিনে জ্ঞানের উদয় হয়। এই জন্য অনেকেই ব্যাসদেবের কাহিনী আপনারা অনেকেই জানেন, তো এই জন্য অনেকে কুল বর্জন করেন। আর তো আমরা এখন জানবো যে কিভাবে এই সরস্বতী মায়ের পূজার মন্ত্র স্তব কিভাবে প্রার্থনা করবেন, কিভাবে আপনার আসন সাজাবেন বা মণ্ডপ তৈরি করবেন। তো মণ্ডপ আপনার বিভিন্নভাবেই করতে পারেন, আড়ম্বরপূর্ণভাবেও করতে পারেন, নর্মালভাবেও করতে পারেন। অনেকে এই দিন কলার গাছের বাকল দিয়ে তৈরি করে, অনেকে সুতা দিয়ে তৈরি করে, অনেকে বেলুন দিয়ে তৈরি করে, বিভিন্নজন বিভিন্নভাবে করে। এর ভেতরে একটি ছোট্ট একটা আসন রাখবেন যেখানে সরস্বতী মায়ের আলক্ষ্য রাখবেন বা আপনারা বিগ্রহ রাখতে পারেন। তারপর আপনারা বিভিন্ন রকম ফলমূলাদি, লুচি, বিভিন্ন রকম মিষ্টি জাতীয় দ্রব্য আপনারা মায়ের উদ্দেশ্যে অর্পণ করবেন। পাশেই আপনারা খাতা, বই খাতা রাখতে পারেন। এই দিনে অনেকে হাতে খড়ি দেওয়া হয়, বাচ্চাদেরকে হাতে খড়ি দেওয়া হয়, কারণ যেহেতু এই বসন্তী পঞ্চমীতে মায়ের আবির্ভাব হয়েছে, এই জন্য এই দিনে সেই দিব্যজ্ঞান উত্থিত হয়। এখন স্তব, পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র। সরস্বতীর স্তব মন্ত্র। শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প শোভিতা শ্বেতাম্বর ধরা নিত্যা শ্বেতা গন্ধানুলেপনা শ্বেতাক্ষসূত্র হস্তা চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বিনা ধরা শুভ্রা শ্বেতালঙ্কার ভূষিতা বন্দিতা সিদ্ধ গন্ধ অর্চিতা দেবদানবৈ পূজিতা মুনিভিः সর্বে ঋষিभिः শ্রূয়তে সদা স্তোত্রেণ নানেন ত্বাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীং যে সরতি ত্রিসন্ধ্যায়াং সর্বং বিদ্যাং লভোতি তে। পুষ্পাঞ্জলি মন্ত্র। ওম জয় জয় দেবী চরাচর সারে
কুচ যুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতৈ ভারতী দেবী নমস্তে। নম ভদ্রাকাল্যৈ নম নিত্যং সরস্বতী নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্তনভ্য এব চ এষ সচন্দন পুষ্পবিল্ল ভদ্রাঞ্জলি সরস্বতী নমো নমঃ। প্রণাম মন্ত্র। নম সরস্বতী মহাভাগে বিদ্য কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে। এই মন্ত্র বলে আপনারা প্রণাম করবেন। তো সরস্বতী মায়ের বিষয়ে অনেক কিছু রয়েছে। তো আপনারা এইভাবে যথারীতিভাবে আপনারা নিজ গৃহেও আপনারা পূজা করতে পারেন, আর ভক্তরা অভক্তরা সবাই করতে পারেন। হ্যাঁ, যেহেতু মায়ের আমাদের অবশ্যই জ্ঞানের দরকার রয়েছে, তো আপনারা নিজেরা করুন, অন্যদেরকে উৎসাহিত করুন সরস্বতী মায়ের বিষয়ে জানার জন্য। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। হরে কৃষ্ণ।